এটা হচ্ছে কি আমাদের একটা ফ্যামিলি। আর যে কারণে ফ্যামিলি বলছি, কারণ আমরা তো আমাদের শুটিং স্কেজুল শেষ হলে আমরা তো বাড়ি যাই। এবার যেমন পুজোয় আমরা বাড়ি গিয়েছিলাম, সকলে আনন্দ করেছি, বাট এই যে ফ্যামিলিটা আমাদের এখানে তৈরি হয়েছে, তো এই ফ্যামিলিটাকে যে আমরা যে লেভেলে মিস করেছি, সেটা রিয়াদি হোক, সায়ন্তনীদি হোক, এদিকে আয়ুষ হোক, বিশ্বদা, গীতশ্রী, প্রিয়ম, রানা, প্রমি, মানে এটা একটা পরিবার। তো ডেলি ভিডিও কল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা ডেলি ভিডিও কলে একে অপরের সাথে কথা বলেছি, এই কারণে যে আমরা যাতে 24 ঘন্টা কানেক্টেড থাকতে পারি। তো আমরা এটাকে পরিবারই মনে করি, এবং নট অনলি পার্টিসিপেন্টস, আমাদের সাথে আরও যারা যতজন রয়েছে, পুরো টিম, জি বাংলা সারেগামাপার গোটা টিম, আবিরদা মানে আমাদের ফ্লোর ম্যানেজার, ফ্লোর ডিরেক্টর, আমাদের আবিরদা আমাদের ফ্লোর ডিরেক্টর, এবং আমাদের গ্রুমার্স যারা রয়েছেন, তো সকলে মিলে আমরা এটা একটা ফ্যামিলি তো বানিয়েই নিয়েছি, এবং আমরা খুব এনজয় করে এখন গান বাজনা করছি, এবং আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগছে। এবার গীতশ্রী কিছু বলছে। ওই যে গাইছে তার প্রমি প্রমি আমার 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 না, সব থেকে বেশি আমার, মানে আবিরদাকে আমি আগে টিভিতে দেখেছি, অনেক ফিল্ম দেখেছি আবিরদার, বাট আবিরদাকে সামনাসামনি দেখে আমি ভাবতেই পারছি না যে মানে এত ভালো লাগে আর এত হ্যান্ডসাম লাগে। আমি এত হ্যান্ডসাম মানুষ জীবনে দেখিনি, সত্যি বলছি, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ওই যে কম্পিটিশনের ব্যাপারটা বলছিলে না, হয়তো সবার পারফরমেন্স সব দিন সমান যায় না, এইবারে হয়তো ও একটা ভালো পারফরমেন্স দিল, দিয়ে একটা পিওডি পেলো, মানে পারফর্মার অফ দ্য ডে। আমি হলে আমার যে আনন্দটা লাগতো, ও হলো সেম আনন্দটা হয়, মানে আমরা সেম এনার্জি দিয়ে এনজয় করি ওই পিওডিটাকে। তো এটা যদি কম্পিটিশন ভাবতাম তাহলে হয়তো এতটা এনজয় করতাম না। আমরা অ্যাকচুয়ালি মানে একে অপরের সাথে এতটা বেশি কানেক্টেড যে মনেই হয় না কে ভালো দিল কে খারাপ দিল, মানে এগুলো ডাজন্ট ম্যাটার। মানে মঞ্চে না আমাদের কম্পিটিশন যদি বলো, সেটা নিজেদের সাথে চলতে থাকে, যে আমরা যেটুকু প্রিপেয়ার করেছি ওইটুকু মঞ্চে নামাতে পারবো কিনা, এইটুকু আর কি ভয় লাগে। বাকিটা তো সব আমরা ডান্স বাংলা ডান্স বলবো না, মানে আমরা মজা করতে খুবই ভালোবাসি। তো আমরা যখন গ্রুমিংয়ের ফাঁকে সময় পাই তখন চেষ্টা করি মানে সবাই মিলে আনন্দে সময় কাটাবার, এবং তার জন্য যতটা আনন্দে থাকা যায় এবং যতটা স্ট্রেস রিলিফ করা যায়, মানে আমরা গানেই থাকি আমরা। আর মিউজিক মানে তো শুধু এই যে গান এই বিষয়গুলো নয়, এর সাথে ড্যান্স, এভরিথিং ইজ মিউজিক। আর আমরা প্র্যাকটিসও করি খুব আনন্দ। না, যারা ভাবছেন আপনারা প্রিয়মকে চেনেন, আপনারা চেনেন না, এখনো চিনে উঠতে পারেননি। ধীরে ধীরে এই যে No comments. Direct our season. আমাদেরটা খাওয়া হয়ে গেছে। আমাদের ডান খাওয়া। এখন মঙ্গলদ্বীপ জলে গানটা হবে, তাহলে যার জন্য বিরিয়ানিটা হবে না। গীতশ্রী অন্য লেভেলের, মানে সেকেন্ডে মুড সুইং। কি No guys, actually it is Srijonda. जितना मेरा लेग पुल करते हैं ये आदमी, कोई नहीं कर सकता है. So the award goes to Srijonda. लो award लो. আচ্ছা, ফুডির কথা বলতে অ্যাকচুয়ালি আমরা দুজন এখানে সবচেয়ে বেশি ফুডি, সেটা আমাদের চেহারা দেখলেও বোঝা যায়। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে ডায়েট স্টার্ট করে দেওয়া হয়েছে, ও আর আমি ভাত খাই না, আমরা ভাত ছাড়া একদম। और मुझे उतना ही एक्स्ट्रा भात खाने बोला है, ऐसा कोई बात नहीं है, बट हाँ जैसे कौशिकी मैम मुझे मानती है एक बेटे की तरह, सो मेरा एक ये रहता है कि कौशिकी मैम के सामने अच्छा परफॉर्म कर दूँ ताकि वो सेटिस्फाई हो जाए। सो ऐसा डर का बात नहीं है, बट या आई वांट टू मेक বিশ্বদা সব জাজেদেরই আমি কি বলবো, সবাই লিবারেল, সবাই ইকুয়ালি আমাদেরকে ভালোভাবে জাজ করছেন এবং আমাদেরকে ভালো ভালো লেসন্স দিচ্ছেন কিভাবে আরো এনকারেজ। যেমন কালকেই এখানে অন্তরা ম্যাম এসেছিলেন আমাদের পাশে, এসে সবার সাথে কথা বলেছেন, মানে আগের এপিসোডে অন্তরা ম্যাম আমাদের সাথে এসে সবার মানে বিভিন্ন টিপস দিয়েছেন কিভাবে কি করতে হবে। সো দে আর অলওয়েজ এনকারেজিং, অ্যান্ড কি বলবো, আমরা যাতে আরো বেটার পারফর্ম করতে পারি, দে আর অলওয়েজ এনকারেজিং ফর দ্যাট। এবং আমার কাছে আমার মনে হয় শান্তনু স্যারকে যতটা ইমপ্রেস করা যায়, কারণ এবার আমার ভয় লাগে এই দিক দিয়ে কি শান্তনু স্যারকে ইমপ্রেস করা প্রচণ্ড টাফ, ইটস ভেরি ডিফিকাল্ট। তো শান্তনু স্যার যখন গোল্ডেন গিটার দেন তখন আমি ভাবি যে না এইবার ঠিক আছে, এইবার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। এবং
হ্যাঁ এটা। মানে গোল্ডেন গিটার নাও দেয়, আমার ধরো পারফরমেন্স ওই দিন খুব একটা ভালো হয়নি, আমি তবু অপেক্ষা করি পার্সোনালি যে স্যার কি বলছেন, কি কমেন্ট করছে, কারণ উনি একদম ডিটেলে গিয়ে যেখানে আমার প্রবলেমটা ওইটা একদম তুলে ধরে। তো আমি খুব অপেক্ষা করি যে উনি কি বলছেন, আমি তাহলে সেটা কারেক্ট করবো কি পরে। আচ্ছা, যেটা বলার জাজদের সম্বন্ধে বিশেষ করে, মানে যাদের ছোটবেলা থেকে টিভিতে দেখতাম, যারা আমাদের ইন্সপিরেশন মিউজিককে আসার জন্য, এবং তাদের যে এইভাবে চোখে তাদের সামনে স্বচক্ষে দেখছি, সামনে যে তাদের এইভাবে দেখতে পারবো কখনো তাদের ভাবতে থেকে পারিনি, tips পাচ্ছি। এবং তাদের থেকে টিপস পাচ্ছি। এক্স্যাক্টলি, এটা- বিশ্বরূপ দা মানে বিশ্বপ্রিয় দা অলরেডি বলে দিয়েছেন। এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, থ্যাঙ্কস টু সানরাইজ জি বাংলা সারেগামাপা আমাদেরকে এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য, যাতে আমরা শুধুমাত্র এখানে গাইছি না, আমরা এখানে অনেক কিছু শিখছি, যেটা আমাদের লাইফ টাইমের জন্য একদম লাইফ টাইম, এটা It's more like an academy to us. এক্স্যাক্টলি লাইফ টাইমের এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, এটা আর কোথাও আমরা পাবো না। এই যে লেসনটা আমরা শিখছি, আমরা আমাদের স্বপ্নটা বাঁচছি প্রতিদিন, আমরা মানে সত্যি আমরা মনে হচ্ছে কি হয়েছে আমাদের প্রতিদিন মনে হচ্ছে যে আমরা আমাদের নিজেদের স্বপ্নটা বাঁচছি। তো মানে খুব ভালো, খুব চাপে অবশ্যই আছি, কিন্তু এই চাপটা নেওয়াটাও খুব দরকার জীবনে। ভয়ের কথা বলতে মনে পড়লো, এখানে 9টা গোল্ডেন গিটার পাওয়ার পরেও আমরা যে কমেন্টটার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়ে থাকি সেটা হচ্ছে গ্রুমার্সদের। অনেক সময় এরকমও হয়েছে, আমার ক্ষেত্রে আমি পার্সোনালি বলছি, 9টা গোল্ডেন গিটার পেয়ে গেছি, তারপরে প্রচুর ভুল ওনারা আমাকে বলে দিয়েছেন যে এই ভুল হয়েছে গানটায়। তো হ্যাঁ, জাজেসরা বলেছেন যে ভীষণ ভালো, কিন্তু ওইটা বেশি ইম্পর্টেন্ট, মানে যে ওনাদের কেমন লাগলো, কারণ এনারা আমাদের একদিন কি দুদিন শুনছেন, ওনারা আমাদের 10-15টা দিন ধরে শুনছেন। এবং বল এবং মানে আমরা যখন স্টেজে থাকি তো রীতিমতো গ্রুমার্সরা প্রচণ্ড টেনশনে থাকেন যে বাচ্চাটা কি গাইবে, কারণ আমাদের শ্যুট হয়ে যাওয়ার পর তো আমাদের মানে প্রশিক্ষণ বা প্র্যাকটিস শুরু হয়ে যায়, তো আমরা রেয়াজ করি, প্র্যাকটিস করি, রিহার্সাল করি, তো সেখানে গ্রুমার্সরা থাকেন এবং আমাদের ভুল ত্রুটি হোক বা আমাদের ভালো দিক হোক, মানে ভালো পার্ট যেগুলো আমরা গাই বা আমাদের ভুলগুলো, তো সবই আমাদের গ্রুমার্সরা দেখেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন গ্রুমার্স একটা স্মাইল দিয়ে থামস আপ দেখান না, তখন একটা ভেতর থেকে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে, মনটা ভরে যায় আর কি। তো সময় হয় কি যে আমরা হয়তো গ্রুমিংয়ে খুব ভালো গেয়েছি, এখানে এসে সেই প্রেজেন্টেশনটা দিতে পারলাম না, ওনারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হন, ওনারা সব থেকে বেশি দুঃখ পান। তো এই কারণে ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট যে ওনারা কি বলছেন বা ভাবছেন। অবশ্যই দেখতে থাকুন জি বাংলা সানরাইজ সারেগামাপা। We love you guys. শনি এবং রবিবার ঠিক রাত্রি 9:30 বাজে। যারা দেখছে তারা আশীর্বাদ না করলে এই জায়গায় আসতে পারতাম না। তো আপনারা অবশ্যই আশীর্বাদ করতে থাকুন আমাদের, যাতে এভাবে এগিয়ে যেতে পারি, গানে গানে আপনাদের মন জয় করে নিতে পারি। থ্যাংক ইউ সো আর সবাই দেখতে থাকুন জি বাংলা সারেগামাপা প্রত্যেক শনি এবং রবিবার ঠিক রাত 9:30